অনেকেই অনেকভাবে খামার করে থাকেন। কেউ হাঁসের খামার, কেউ মুরগির খামার, কেউ মাছের খামার। একেকজনে এক ধরনের জিনিস নিয়েই পড়ে থাকেন এবং সেখান থেকে হালকা কিছু লাভবান হন। যদি একটি জমি থেকে অনেকগুলো সিস্টেম করে আয়ের পথ বের হয় তাহলে ক্ষতি কী? একটা জমি থেকে 10 দিক থেকে ইনকাম করা সম্ভব। এই বিষয়টা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে আপনার, কিন্তু আজকে আমি সেটাই দেখাবো। সেটা হচ্ছে বাস্তব একটি মাল্টি ফার্মিং মডেল। এই মডেলটা যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে ছোট জমি থেকে বড় একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে এই পুরো সিস্টেমটা আপনি মাথায় ঢুকাতে পারেন। এখানে পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এক জায়গা থেকে একাধিক ইনকাম আসে। প্রথমেই আছে একটি পুকুর। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এই পুকুরটা শুধু পানি রাখার জন্য না, এটা পুরো সিস্টেমটাকে বেস্ট ইউনিট হিসেবে কাজ করছে। যদি আপনার পুকুর না থাকে অবশ্যই একটি পুকুর করতে হবে। এই পুকুরে মাছ চাষ করা হচ্ছে এবং নিয়মিতভাবে যত্ন নেওয়ার কারণে এখান থেকে বছরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। মাছ চাষে শুধু মাছ রাখা না, বরং খাবার পানি, গুণগত মান আর সময় অনুযায়ী পরিচর্যা সব কিছু মিলিয়ে একটা পরিকল্পিত সিস্টেম তৈরি করা হয়েছে। এখানে শুধু মাছ না, একই পানির মধ্যে ঝিনুক চাষ করা হচ্ছে। ঝিনুক চাষে ব্যাপক লাভবান হওয়া যায়। ঝিনুক চাষ থেকেও একটা ইনকাম সোর্স তৈরি করা হয়, যেখান থেকে বছরে প্রায় 40 থেকে 70 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। অনেকেই শুধু মাছ চাষ করেন, ঝিনুকের কথা মনেই পড়ে না। তাই মাছ চাষের পাশাপাশি ঝিনুক চাষ করলে মাছের কোনো ক্ষতি হয় না, এখান থেকে অনেকটাই লাভবান হওয়া যায়। এখন এই পুকুরে আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেই দিকটি হচ্ছে পানির উপরেও লালন পালন করা যায় এমন বস্তুও রয়েছে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে হাঁস পালন করা হচ্ছে। হাঁসগুলো যখন পানিতে ঘোরাফেরা করে প্রাকৃতিক খাবার খায় এবং একই সাথে সে ডিম, মাংস দুটিই উৎপাদন করতে পারে। এই হাঁস থেকে প্রায় 60 থেকে 80 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। এখন যদি আপনি লক্ষ্য করেন, একই পুকুর থেকে 3টা আলাদা আলাদা ইনকাম সোর্স তৈরি হয়েছে: মাছ চাষ, ঝিনুক চাষ এবং হাঁস পালন। 3 জায়গা থেকে আপনার ইনকাম হচ্ছে। এটাই হচ্ছে মাল্টি ইউজ সিস্টেম। এখন আসি পুকুরের চারপাশের অংশে। এখানে আপনি কি করতে পারেন? পুকুরের চারপাশে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা হবে না, কারণ পুরো জায়গাটা ব্যবহার করতে হবে। পুরো জায়গাটা সবজি চাষ করার জন্য উত্তম একটি জায়গা, যাতে জমিতে সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয়। এখানে শশা চাষ করা হচ্ছে। নিয়মিত শশা চাষ থেকে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত এই শশা থেকে ইনকাম হচ্ছে। এটি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, তাই শশা চাষ নিয়মিত করা যায়। পাশাপাশি টমেটো চাষ করা যায়। টমেটো থেকে প্রায় 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। পুকুর পাড়ে এই টমেটো চাষ ব্যাপক হারে হয়ে থাকে, তাই নিয়মিত কীটনাশক ব্যবহার করলে, স্প্রে করলে ফলন ভালো পাওয়া যায়। টমেটো চাষ থেকেও আলাদাভাবে ইনকাম করা সম্ভব। এখন আসা যাক বেগুন চাষ নিয়ে। আপনি চাইলে বেগুন চাষ করেও পুকুরের পাড়ে সেখান থেকেও 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়। ভালো মানের, ভালো জাতের বেগুন এনে সেগুলো রোপণ করে দিলে সেখান থেকে 12 মাসই এরকম ভালো ভালো বেগুন উৎপাদন হয়। আরও বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি, যখন যে মৌসুম আসবে তখন বিভিন্ন ধরনের সেই সবজিগুলো চাষাবাদ করলে সেখান থেকেও 25 থেকে 35 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। এইভাবে শুধু সবজি থেকেই একটা স্থায়ী ইনকাম সিস্টেম তৈরি করা হয়েছে। এখন আসি ফলের অংশে। এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে।
এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া যাচ্ছে। এই পেঁপে গাছ থেকে বছরে প্রায় 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। পেঁপে একটা দ্রুত ফলনশীল ফল, তাই কম সময়ে ভালো রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি বিদ্যুতের ঘাটতি যেন না পড়ে সেই হিসাবে সোলার সিস্টেম লাগানো যায়। সোলার প্যানেল লাগালে আলাদাভাবে বিদ্যুতের জন্যে টাকা গুনতে হয় না। এখানে কোয়েল পাখির খামারও আছে। এই কোয়েল পাখি ছোট জায়গা হলেও দ্রুত প্রোডাকশনে আসে এবং ডিম মাংস এই দুটি দিক থেকে খুব সহজেই ইনকাম করা সম্ভব। ডিম থেকেও যেমন ইনকাম করা যায়, কোয়েল পাখির মাংস থেকেও খুব ভালো মানের ইনকাম করা হয়। এখান থেকে বছরে ভালো মানের আয় পাওয়া যায়। একটি খামারে দেখুন কতগুলো সিস্টেম বের হয়ে গেল, শুধু একটু আইডিয়া হলে খামার হবে পরিপূর্ণ। কোয়েল পাখির ডিম নিয়মিতভাবে বিক্রি করা যায় এবং একই সিস্টেমে সব মিলিয়ে এখান থেকে মাছ থেকে যেমন 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, হাঁস থেকে 60 থেকে 80 হাজার টাকা ইনকাম হচ্ছে, ঝিনুক থেকে 40 থেকে 70 হাজার টাকা ইনকাম হচ্ছে, পেঁপে থেকে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম হচ্ছে, সবজি থেকে 1 লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে, কোয়েল পাখি থেকে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 15 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব হচ্ছে। ছোট একটি জায়গা থেকে খুব সহজেই এই ইনকামগুলো বের করা সম্ভব হচ্ছে। এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা ফল নষ্ট হলে পুরো ইনকাম বন্ধ হয় না, কারণ একাধিক থাকার কারণে ইনকাম সোর্স থাকে। আপনি যদি জমি থেকে ভালো ইনকাম করতে চান, লাভবান হতে চান, তাহলে সেটাকে ফাঁকা না রেখে এইভাবে পরিকল্পনা করে ব্যবহার করলে আপনি এক জায়গা থেকে একাধিক ইনকাম সোর্স তৈরি করতে পারেন। কারণ আজকের দিনে শুধু একটি ফসল বা একটাই ইনকামের উপর নির্ভর করলে খুব ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই মডেলটা যদি সঠিকভাবে করা যায় তাহলে ছোট জমি থেকে বড় ব্যবসা তৈরি করা সম্ভব। অনেকেই এখন এই ধরনের মডেল করে খামার পরিচালনা করছে এবং ব্যাপক হারে লাভবান হচ্ছে। আপনার মতে কি বলে? যদিও এই ভিডিওটি এআই এর মাধ্যমে জেনারেট করা হয়েছে, কিন্তু এই বিষয়টি মাথায় রাখলে আসলেই লাভবান হওয়া সম্ভব। আপনি একটি জায়গা থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে অন্য বিষয়ে, অন্য একটি খামার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।